এই যে সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়। ঢালিউডের আলোচিত তারকা দম্পতি আফিয়া নুসরাত বর্ষা ও অনন্ত জলিল ইতোমধ্যেই তারা অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। তবে তার স্বামী অনন্ত জলিল আভাস দিলেন, রূপালী পর্দার গণ্ডি পেরিয়ে রাজনীতির মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন এই চিত্রনায়িকা। সাথে তো অংশগ্রহণ করেই পলিটিক্স করতে হয়। বর্ষা এর আগে সংবাদ সম্মেলন করে অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিনয় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বর্ষা বলেন, সন্তানরা বড় হলে নায়িকা হিসেবে তাদের মাকে কিভাবে নেবে সেই চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে আসার সিদ্ধান্ত তার। বর্ষার এমন বক্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসার পর থেকেই বিনোদন জগতে শুরু হয়েছে নানা গুঞ্জন। বর্ষার এমন মন্তব্য ভালোভাবে নেননি চিত্রনায়িকা পরীমণি। ফেসবুক স্ট্যাটাসে বর্ষাকে রীতিমতো ধুয়ে দিলেন পরীমণি। পরীমণি লিখেছেন, জি ছোট্ট আপা, একদম ঠিক, সঠিক বলেছেন আপনি। কিন্তু আপা, আপনার বাচ্চা বড় হওয়ার সঙ্গে পর্দাতে হিরোইন লাগার কোনো ব্যাপারই নেই, কারণ আপনি এটা করার অপচেষ্টা যে করে গেছেন সেটা আজীবনই রয়ে যাবে। বর্ষাকে কটাক্ষ করে পরীমণি লিখেছেন, এই যে আপনি এত যুগ পর এসে আপনার বাচ্চার দোহাই দিচ্ছেন, এটা খুবই খামখেয়ালিপনা। এই যে আপনি বলছেন আপনার বাচ্চাদের কারো 10 বছর হয়ে যাবে, কারো 7 বছর হয়ে যাবে, কিন্তু আপা, আপনি কি একবারও ভেবেছেন আপনার বয়সে, আপনার ক্যারিয়ারে আপনি কাকে কত বছর ধরে জিম্মি করে রেখেছেন? সেটা একবার ভাবেন তো আপা। কত বছর ধরে এই ইন্ডাস্ট্রি ডুবাচ্ছেন সেটা একবার ভাবেন। এখানেই থামলেন না পরীমণি। একের পর এক প্রশ্ন ছুড়ে তিনি বলেন, আপনার বাচ্চাদের যদি আপনাকে দেখতে নাই ভালো লাগে, যে মা নায়িকা হলে তারা তার মাকে গ্রহণ করতে পারবে না লজ্জায়, তাহলে অন্তত এইটুকু গ্যারান্টি দেন যে তারা ভুলতে পারবে কোনোদিন আপনি একজন নায়িকা ছিলেন, কোনো একদিন নাচ গান করেছেন, কোনো একদিন নাভি দেখিয়েছিলেন পর্দায়, কোনো একদিন আপনার হাঁটুর কাপড় উড়ে গিয়েছিল কোনো এক ফ্রেমে, কোনো একদিন ঠোঁটের কোণে কামড় দিয়েছিলেন ক্যামেরার অ্যাকশনে, যা দেখে শীষ বাজিয়েছিল সিনেমা হলে রিকশাচালক দর্শক। সেগুলো অন্তত ভুলিয়ে দেন আমাদের, তারপর আপনার বাচ্চাদের নিয়ে চিন্তা করেন। অনন্ত জলিল রাজধানীর একটি 5 তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনেই তার স্ত্রী বর্ষার রাজনৈতিক ইচ্ছার কথা প্রকাশ করেন। অনন্ত জলিল জানান, বর্ষা দীর্ঘ সময় ধরে পর্দার আড়ালে সাধারণ মানুষের সেবা করে আসছেন। অনন্ত জলিল বলেন, বর্ষা স্কুল ব্যাগে টাকা নিয়ে নিজ হাতে মানুষের মাঝে বিতরণ করে। তার মনে প্রবল দেশ সেবা করার ইচ্ছা আছে। আমরা এর আগে সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলাম না, তবে দেশ সেবা করতে হলে কোনো না কোনো দলের প্ল্যাটফর্ম প্রয়োজন হয়। রাজনীতিতে সততার গুরুত্ব বোঝাতে গিয়ে অনন্ত জলিল এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর প্রসঙ্গ টেনে আনেন। হাসনাত আবদুল্লাহর সাহসী ও সোজাসাপটা বক্তব্যের প্রশংসা করেন এই নায়ক। অনন্ত জলিল বলেন, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর কথাগুলো দেখুন, তিনি একদম সরাসরি সত্য কথাগুলো বলেন। সবার সামনে স্পষ্ট করে বলেন যে কেউ চাঁদা তুলতে পারবে না, অন্যায় করতে পারবে না, সৎ পথে থেকেও তো নেতৃত্ব দেওয়া যায়। কেউ সৎ থাকলে তাকে দেশ থেকে বিতাড়িত হতে হয় না বলে মনে করেন অনন্ত জলিল। তার মতে, আমি যদি সৎ থাকি তবে জনগণ তা জানবে। এই ধরনের নেতৃত্ব দিলে আমার মনে হয় না জনগণ তাকে দেশ থেকে তাড়িয়ে দিবে। আমি যদি সৎ মানুষ হই তবে আমাকে কেন তাড়াবে? এটাই হলো আমার মূল বক্তব্য।